আজকে থেকে আমরা তাকে মামা হিসেবে ত্যায্য করলাম। ভাবছেন আমি বলছি? আমি না, ফারিসা হক বলেছেন। তিনি বলেছেন একজন চিত্রনায়িকা এর মামা আমাদের মিডিয়া কলিগদের কাছে খুব পরিচিত ও সম্মানিত। সম্মানিত ছিল কারণ সে আমাদের প্রিয় নায়িকার মামা। এছাড়া তার আর কোনো পরিচয় নেই। তবে এর যে জঘন্য পরিচয় হচ্ছে সে এখন মামা বলার যোগ্যতাও হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করলে আপনারা দেখবেন নানান কুরুচিপূর্ণ ভিডিও যা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারক। এছাড়া সে বহুবার আমাদের আশেপাশের মিডিয়া কলিগদের কটাক্ষ করে বিভিন্ন ভিডিও বার্তা বানায়। অনেক দিন ধরে কথাগুলো বলবো ভেবে চুপ ছিলাম, ধৈর্য ধরেছিলাম যে মামা হয়তো একদিন আমাদের সম্মানার্থে তার ভুলগুলো বুঝতে পারবে। কিন্তু দিন দিন তার লজ্জাজনক আচরণ ও অপকর্ম আমাদের মিডিয়া কলিগদের মধ্যে নানান গুঞ্জনের সৃষ্টি করে। সিনিয়রদের অসম্মান কখনোই কাম্য নয়, এমনকি জুনিয়রদের সাথেও তার অবাধ মেলামেশা খুবই কুরুচিপূর্ণ। আমাদের প্রিয় নায়িকা বা তার পরিবারের কোনো সদস্য এই সকল কুরুচিপূর্ণ কর্মকাণ্ডকে সায় দেয় না। আজকে থেকেও আমরা তাকে মামা হিসেবে ত্যায্য করলাম। কি হাস্যকর! একজন মামা হবেন রক্ষণশীল এবং আমাদেরকেও শাসন করবে, ঠিক পথ দেখাবেন, ভুলভ্রান্তিগুলো শুধরে দেবেন, যা তার থেকে আমরা আশা করেছিলাম। তার সম্পূর্ণ বিপরীত পেয়েছি। তাই আজকে থেকে আমরা সকল মিডিয়া কলিগরা তাকে বর্জন করলাম। ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই না আমাদের আশেপাশে মানুষের কর্মকাণ্ড দেখে দর্শকরা আমাদেরকে ভুল মন্তব্য করুক। আশা করি নামমাত্র মামা আমাদের আশেপাশে আর ঘুরঘুর করবেন না। অসহ্য লাগে আপনাকে, আপনি সম্মানের অযোগ্য। সম্মান পেয়েছিলেন খুব সহজেই, আর সেটিও হারিয়ে ফেলেন খুব সহজেই আপনার কৃতকর্মের কারণে। আশা করি আপনি কোনো দিন আপনার ভুল বুঝতে পারবেন, সেই দিনের অপেক্ষায় রইলাম। এই হচ্ছে কথা। আল্লাহ, ওনার সমস্যাটা কি?